আমি শ্যাম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ নারায়ণপুর হাই স্কুল। আমি ক্লাস 8-এর ক্লাস নিব। আজকের বিষয় হচ্ছে ইংরেজি ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ এই ভয়েসটা কি? ভয়েস shows whether the subject does the work or any other else does. ভয়েস হচ্ছে ভার্বের এমন একটি রূপ যেটি দেখে বুঝতে পারা যাবে সাবজেক্ট নিজে কাজ করে বা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়। এই ভয়েস চেঞ্জ দুই প্রকার। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। সাবজেক্ট যখন নিজে কাজ করে, অর্থাৎ সাবজেক্ট যখন অ্যাক্টিভ, তখন ভার্বের যে ফর্ম হয় তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আর সাবজেক্ট যখন নিজে কাজ করে না, যেখানে ইনঅ্যাক্টিভ হিসেবে থাকে, তখন ভার্বের যে ফর্ম হয় তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। এই ভয়েস চেঞ্জ তাহলে দেখা যাচ্ছে মূলত ভার্বের উপরই বেশি গুরুত্ব দিতে হচ্ছে। তাহলে ভয়েস চেঞ্জ কার হয় আমরা এখন এটা দেখে নেব। ভয়েস চেঞ্জ ট্রানজিটিভ ভার্বের। তাহলে ট্রানজিটিভ ভার্বটা কি সেই বিষয়ে একটু আলোচনা করি। অবজেক্ট অনুযায়ী ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। একটি সেন্টেন্সের মাধ্যমে আমরা এটা সহজেই বুঝতে পারবো। এই সেন্টেন্সটার ক্ষেত্রে দেখি ভার্ব হচ্ছে রিড। এই রিড হচ্ছে ভার্ব। এই ভার্বকে যদি আমি প্রশ্ন করি হু দিয়ে, হু রিডস, তাহলে যে উত্তরটা পাবো সেই উত্তরটা হবে হচ্ছে সাবজেক্ট। হু রিডস অ্যান্সার হবে বয়, বয়টা হলো সাবজেক্ট। এবং ভার্বকে যদি হোয়াট বা হোম দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা হবে হচ্ছে অবজেক্ট। তাহলে হোয়াট রিডস অ্যান্সার হবে বুক, এটা হচ্ছে অবজেক্ট। যে ভার্বের অবজেক্ট আছে তাহলে এখানে এই ভার্বটাকে আমরা বলবো হচ্ছে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, এই ট্রানজিটিভ ভার্বেরই ভয়েস চেঞ্জ হয়। আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন দা বয় goes to market। এই সেন্টেন্সটার ক্ষেত্রে goes হলো ভার্ব। ভার্বকে যদি হোয়াট দিয়ে কোশ্চেন করা যায়
অথবা হোম যে কোশ্চেন করা যায়, তাহলে কোনো অ্যান্সার আমরা পাবো না। কোথায় কি করে কোনো অ্যান্সার পাওয়া যাচ্ছে না। তাহলে কিন্তু ভার্বকে যদি আমি হু দিয়ে কোশ্চেন করি, হু গোস, অ্যান্সার পেয়ে যাচ্ছে হচ্ছে বয়, এটা হলো হচ্ছে সাবজেক্ট, কিন্তু এখানে অবজেক্ট নাই। সেই জন্য এই যে গোসকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। এই ইনট্রানজিটিভ ভার্বের কোনো ভয়েস চেঞ্জ হয় না। তাহলে আমরা কি দেখলাম, যে ট্রানজিটিভ ভার্বটারই ভয়েস চেঞ্জ হয় এবং ট্রানজিটিভ ভার্বকে আমরা আগে খুঁজে দিতে হবে। এবার আমরা ভয়েস চেঞ্জ করার the boy reads a book, এই সেন্টেন্সের একটু ভয়েস চেঞ্জ করে দেখলেই বুঝতে পারবো এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ঠিক, অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। এর যখন আমরা প্যাসিভ করব, প্যাসিভ ফর্মে ভার্ব পেয়ে যাচ্ছি, ট্রানজিটিভ ভার্ব। ভার্বকে যদি কে দিয়ে প্রশ্ন করি, হু রিডস, তাহলে আমরা পেয়ে যাচ্ছি বয়, বয়টা হলো হচ্ছে সাবজেক্ট। ভার্বকে হোয়াট দিয়ে কোশ্চেন করলে, হোয়াট রিড, আমরা পেয়ে যাচ্ছি এ বুক, এটা অবজেক্ট। তাহলে এর ভয়েস চেঞ্জ অবজেক্টটাকে আগে আমরা কি করব, সাবজেক্ট করব। A book is read by the boy. The passive voice. A book is read by দ্য বয়, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে হলো। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই ছকের মাধ্যমে দেখছি অবজেক্টটা সাবজেক্ট হলো, আর এই সাবজেক্টটাই অবজেক্ট হয়ে গেল। আর যে মূল যে ভার্ব আছে, মূল ভার্বের হচ্ছে থার্ড ফর্ম হয়ে গেল। এটা হচ্ছে মূল ভার্বের থার্ড ফর্ম। তাহলে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কি জানতে পারলাম, ভয়েস চেঞ্জের মূলত হচ্ছে যে নিয়ম আছে আমরা পেলাম, সেটা হচ্ছে কি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভ ভয়েসে, ভয়েস এ সাবজেক্ট হয়। 2 নাম্বার, সাবজেক্টের পার্সন, নাম্বার, অনুযায়ী টু বি ভার্ব হয়।
নিচে জায়গা না থাকার জন্য উপরেটা মুছে দিলাম, উপরে 3 নাম্বার লিখছি। তারপর মেইন ভার্বে এর পাস্ট পার্টিসিপিল ফর্ম হয়। তিন নম্বরে পেলাম মেইন ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্মটা হয়েছে। 4 নাম্বার অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট বাই যোগে অবজেক্ট হয়। তাহলে এই যে 4টা সূত্র মূলত হচ্ছে অ্যাক্টিভ, তাহলে এই 4টা সূত্র আমাদের যদি ভালো করে মনে রাখতে পারি আমরা, তাহলে সহজেই ভয়েস চেঞ্জটা জানতে পারা যাবে। তাহলে কি পেলাম আমরা? সূত্র হচ্ছে 1 নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, সাবজেক্টের পার্সন নাম্বার টেন্স অনুযায়ী টু বি ভার্ব হয়, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে বাই যোগে অবজেক্ট হয়। এই টু বি ভার্ব এটা একটু মিশিয়ে দিলাম। প্রেজেন্ট টু বি ভার্ব দেখে নিই আমরা। প্রেজেন্ট টু বি ভার্ব কি? প্রেজেন্ট টু বি ভার্ব হচ্ছে am, is আর are। আর পাস্ট টু বি ভার্ব টু বি ভার্ব was, were। প্রেজেন্ট টু বি ভার্ব হচ্ছে am, is, are, পাস্ট টু বি ভার্ব হচ্ছে was, were। এই ভয়েস চেঞ্জ করার সময় আমরা একটা জিনিস দেখলাম যে প্রোনাউন সাবজেক্ট ফর্ম থেকে যখন অবজেক্ট ফর্মে করতে হয় তখন প্রোনাউনটা কিছু পরিবর্তন হয়। এরকম 6টি প্রোনাউন আছে, সেই প্রোনাউনগুলো আমি এখানে লিখে দিচ্ছি যাতে আমাদের ভয়েস চেঞ্জে পরিবর্তন করার সময় সুবিধা হবে। চেঞ্জ event pronoun, subject form, object form। I সাবজেক্ট I ফর্ম, আইটা অবজেক্ট ফর্ম হয়ে যাবে মি। এরকম উই, আস, হি, she, her।
এই যে প্রোনাউনগুলো আছে এগুলো সাধারণত চেঞ্জ হয়। আই থাকলে মি, উই থাকলে আস, হি থাকলে হিম, শি হলে হার, দে থাকলে দেম, হু থাকলে হুম। এই প্রোনাউনগুলোই শুধু পরিবর্তন হয়, এছাড়া অন্য প্রোনাউনের কোনো পরিবর্তন হয় না। সাবজেক্ট যেটা থাকবে বাইযোগের অবজেক্ট সেটাই হবে। একটি উদাহরণ দিই আবার। একটি উদাহরণ দিয়ে এই জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। He reads a book, এই সেন্টেন্সে দেখি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে রিডস আর অবজেক্ট হচ্ছে এ। ভয়েস চেঞ্জ করি। এ বুক ইজ রিড বাই হিম। আমরা দেখলাম এখানে হি আছে, হি সাবজেক্ট, কিন্তু হি সাবজেক্টকে যখন ভয়েস চেঞ্জ করতে যাচ্ছি তো এ বুক ইজ রিড, হিটা ওইখানে হয়ে গেল বাইযোগে অবজেক্ট হিম। কিন্তু এই যে বলা হলো এই যে প্রোনাউনগুলো, এই প্রোনাউনগুলো বাদ দিয়ে অন্য যদি সাবজেক্ট থাকতো তাহলে তাদের কোনো পরিবর্তন হতো না। আর একটু দেখে নিই। Ram killed a snake. Ram killed a snake. এই একটা সেন্টেন্স, এটা পাস্ট টেন্সে, ভার্ব হচ্ছে কিল। রাম কিল্ড এ স্নেক, সাবজেক্ট রাম, অবজেক্ট হচ্ছে স্নেক। তাহলে আমরা কি পাবো? অবজেক্টটা সাবজেক্ট হবে। সাবজেক্ট তাহলে কি লিখবো? এখানে এ স্নেক। এবার ভার্বটা দেখো কোন ফর্মে আছে, ভার্বটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমাদের টু বি ভার্ব হবে, অবজেক্ট আর যে চারটা সূত্র আগে বলে দিয়েছি সেই সূত্র অনুসারে দেখা যাচ্ছে ভার্ব যেহেতু এখানে পাস্টে আছে সেই জন্য এখানে টু বি ভার্বটা হবে হচ্ছে ওয়াজ। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার জন্য এখানে ওয়াজ হবে। তারপর মেইন ভার্ব কিল, সূত্র অনুসারে বাই হলো। বাইয়ের পরে এখানে বলেছে সাবজেক্টটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু এখানে যেহেতু রাম আছে এটা কোনো চেঞ্জ হবে না, বাই রামই থাকবে। ওই জন্য বলা হলো যে কয়টা প্রোনাউন এখানে দেওয়া হলো চেঞ্জেবল প্রোনাউন, সেই কয়টা প্রোনাউনে শুধু পরিবর্তন হবে, তাছাড়া অন্য কোনো যদি সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটা যখন অবজেক্ট হয়ে যাবে তখন তার কোনো পরিবর্তনটা হবে না। এবারে আমাদেরকে দেখে নিতে হবে কোন কোন টেন্সের ভয়েস চেঞ্জ হবে। আমরা তো অলরেডি টেন্স সম্পর্কে তোমাদের জানা হয়ে গেছে, টেন্স তোমরা জানো। তবে একটু বলছি টেন্সটা কি। টেন্স মূলত হচ্ছে তিন প্রকার, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রত্যেক টেন্স আবার আছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। টেন্স মূলত তিনটা, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। এবার প্রত্যেক টেন্স আবার হচ্ছে চার প্রকার করে আছে, যেমন ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে মোট আমরা টেন্স পেয়ে যাচ্ছে টোটাল 12টা। প্রত্যেকটা টেন্স যদি চারটা করে থাকে, 3টারে 3 4 12, এই 12টা টেন্স হচ্ছে। কিন্তু এই 12টা টেন্সেরই ভয়েস চেঞ্জ হয় না। তাহলে কোন কোন টেন্সের হয় না আমি উল্টো দিকতে যাচ্ছি। লাস্টের যে টেন্সগুলো আছে যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এদের ভয়েস চেঞ্জ হয় না। এছাড়াও প্রেজেন্ট এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সেরও ভয়েস চেঞ্জ হয় না। তাহলে 3 আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স 4 হয়ে গেল। তাহলে 12টার মধ্যে 4টা বাদ দিলে 8টা টেন্সের হয়।
এই 8টা টেন্সের ভয়েস চেঞ্জ আমি একটা ছকের মাধ্যমে দেখে দিব। এই ছকটা যদি মনে রাখা হয় তাহলে খুব সহজেই হবে। কিন্তু তার আগে বলি যে আগে যে 4টা সূত্র বললাম সেই সূত্রটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে am, is, are। কন্টিনিউয়াসের ক্ষেত্রে being। সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে am, is, are হচ্ছে, তারপর মূল ভার্বের থার্ড ফর্ম থাকবে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে am, is, are হবেই। কন্টিনিউয়াস যেহেতু আইএনজি থাকবে সেই জন্য আইএনজির বদলে একটা বিইং ব্যবহার করতে হবে। আর পারফেক্টের ক্ষেত্রে হ্যাজ হ্যাভ থাকে সাবজেক্টের পরে, আর তাদের ভয়েস চেঞ্জ করার সময় হ্যাজ হ্যাভ থাকবে, তার সঙ্গে হচ্ছে একটা বিইং যুক্ত করতে হবে, তারপর মেইন ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে গেল। এবার হচ্ছে পাস্ট টেন্স। এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট টেন্সে সিম্পলি কি হবে? ওয়াজ, ওয়ার। প্লাস বিং, হ্যাড হবে, তার সাথে হবে হচ্ছে বি। ফিউচারের ক্ষেত্রে তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে কি দেখলাম? পাস্ট সিম্পল পাস্টের ক্ষেত্রে ওয়াজ আর থাকবে। কন্টিনিউয়াসে যখন হবে ওয়াজ আর থাকবে, তার সঙ্গে হচ্ছে একটা বিইং বসাতে হবে। এবার পারফেক্টের ক্ষেত্রে হ্যাড থাকবে, তার সঙ্গে যুক্ত করতে হবে হচ্ছে বি। ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে শ্যাল বা উইল থাকবে, তার সঙ্গে যুক্ত হবে বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ হয় না। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে শ্যাল বা উইল থাকবে, তারপরে হ্যাভ বিন বসাতে হবে। তাহলে এই চার্ট দেখে আমরা বুঝতে পারছি 8টা টেন্সের ভয়েস চেঞ্জ হয়। সিম্পল, প্রেজেন্ট, সিম্পল কন্টিনিউ, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তিনটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। 6টা ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াসের হয় না এবং ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে টোটাল এখানে পাচ্ছে 8টা টেন্সের ভয়েস চেঞ্জ হয়। ওই আগের 4টা সূত্র যদি ভালো করে মনে রাখা যায়, মনে রেখে এবং এই 4টা যদি মনে রাখে, তাহলে তোমরা সহজেই টেন্স অনুযায়ী 8টা টেন্সের ভয়েস চেঞ্জ সহজেই তোমরা মুখস্থ করতে পারবে বা মনে রাখতে পারবে। এবার প্রত্যেকটা টেন্সের একটা করে উদাহরণ দিয়েই আমি সেটাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত ধরছি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। আই টেক টি, আই টেক টি, এই যে সেন্টেন্স, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স।
সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই টেন্সে টি ইজ টেকেন বাই মি, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের এটা ভয়েস চেঞ্জ হয়ে গেল। এবার এটাকে যদি আমি কন্টিনিউয়াসে নিয়ে যাই, I am taking the, এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হবে টি ইজ বিং টেকেন বাই মি। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, I have taken tea. Tea has been taken by me. এখানে একটু লক্ষ্য রাখতে হবে, আই এর পরে হ্যাভ বসেছে, কিন্তু এখানে টি এর ক্ষেত্রে আমরা হ্যাভ বসিয়ে দিলাম। তার কারণ হচ্ছে টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে টি হ্যাজ বিন টেকেন বাই মি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। ঠিক এইভাবে করে পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে পাস্ট ইন্ডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, আর ফিউচারের ক্ষেত্রে হবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হয় না। তাহলে আজকে আমরা এই যে আরো টেন্স ছিল, আজকে যেহেতু সময়টা বেশি নেই, সেই জন্য এই প্রেজেন্ট যে লিস্টটা দেওয়া হলো এই টেন্সে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পর্যন্ত আমি করিয়ে দিলাম। পরে যদি আবার আমার সুযোগ পাই তাহলে পরের টেন্সে যে আরো আছে সেগুলো আমি দেখিয়ে দিতে পারবো। আর আপনাদের যদি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে পরে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে হবে।